মনের ঘরে কবে ধীরে ধীরে মনের ঘরে কবে ধীরে ধীরে বসে বসে ফোনে যেন মানুষের সুপ বিদেশ থেকে লাইনে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি। তোমার কথা চিন্তা করে তোমার কথা চিন্তা করে এই সত্যি শোনো বন্ধু ঠিক আছে, আর কি কি নিয়েছে দেখি। ও ভগবান, তাই এটা আবার কি? গোবিন্দর বিড়ি। বিড়িটাকে আমি শুনি। কেন আমার সেই বুড়ি? বুড়ি মানে এই বাবা এখনো সে পাগল, দুটো কেউ আছে জানে না তো পুলিশের গেড়া। শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে লাইনে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। কথা বলবো না, আমার মনে হয় আমার বউটা কাশিয়ে জুটে গেছে, করে ঝাড়বো। ঠিক কথা বলেছো। উড়িয়ে থাকে কেন? মুখে গ্যাস থাকে বলে। থাকবে না তো মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, প্রত্যেক তুমি তো প্রশ্ন করতে পারি, তোমার তো জিজ্ঞাসা করতে পারি। বলো তো বাবু, তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কোর্টে গিয়ে কি বলবে? তোমার আমি বলবো ধরম বাপ, স্বপ্ন আমি দেখি। আজ ভোরবেলা স্বপ্ন দেখছি ওই গোল কাঁড়া ঝেঁটাটা যেন পা তোলা থেকে মাথা উঠে ডলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তো মাথা পড়ে বিগড়ে গেছে। নিজের হাতে জীবনটাকে সংসার করে যায়, তবু বলে বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, মেনে নিয়ে সংসার করি। ও মা গো, তার নিয়ে কি সংসার করব? তার তো কোনো পাওয়ার নেই। কাছে থাকলে চাই না বেশি, কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার কাজ কম? তোমার কলমের জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। তঙ্গে 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 তঙ্গে। উকিল সাহেব, তঙ্গে আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, আমরা স্বামী ক ফুট লম্বা? যুক্ত ইয়েস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, এই 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী কটা? তুমি কি আমার স্বামীকে গরু পেয়েছো? দাঁত থেকে? দাঁত দেখে সে তো অসহায়, ও তোর বাবা কোমর মেরে ওষা খেতে যায় রে, কোমর মেরে ওষা খেতে জি বাবা, তুমি একজন উকিল না? উকিল তোমার এ কাজ করতে লজ্জা করছে না? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এই বাইরে গেলে তোমার মুখে থুতু দিত। মায়া, ওটা আমি অনেকবার গেছি, ওটাকে দেখছি উকিলের মুখ চলতে, কিন্তু এই কুলটাকে তাকিয়ে দেখেছো, এ তো মুখে যেভাবে তোমার দেখে লজ্জা পাচ্ছে। এ তো ভয় লজ্জা পাবে, কেন? কারণ তুমি তো আমাদের সেই পুরানো বউ। বাবা, তোর আবার কি হলো? কত কথা যাবে এসি গরম হলে সাহেব, তুই যত বেলার মতো লাগবে না কারণ সাপও দিকে রেডি হয়ে তুই যখন যাবে তোর বাপ কুরকিলে ও ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। আজ থেকে আমার বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য। ওরে মা, ওর তো অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়ে গেছি, আমি নিজে বুঝতে পারিনি। মা শুনলি কে লিখতে? উকিল সাহেব, চাই না বেশি। খুব দুর্ব্যবহার করতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না। তুমি আমাকে জ্ঞান দেবে? তার ভালোবাসাটাকে এখনো বুকের মাঝে আঁকড়ে রেখেছি। সে এমন কোন মানুষ? সে ব্যক্তিটাকে? সে ব্যক্তি অন্য কেউ না, সে ব্যক্তি হলো আমি। ওকে, তুমি এসব কি কথা বলছো? তুমি কি কথা বলছো তুমি জানো? আমি ঠিক মিথ্যা কথা বলছো তুমি আমাকে। তার জন্য অপেক্ষা করে থাকবো, তো ওর ভালোবাসা না আমি কিছুতেই মানবো না, কিছু চাই না।
বলছি আকাশ তুমি ছায়াকে মেনে নাও আমায় বলো না মা তুমি ছায়াকে মেনে নাও আমি বলবো না কি বললে তুমি ছায়াকে মানবে না তুমি মানবে না এই, মেনে নাও আকাশ এখন বলছি তুমি ছায়াকে মেনে নাও তুমি মানবে না তুমি ছায়াকে মানবে না আকাশ না এই মা এই মা এই মা আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার কাছে আছি মানে আমার তুমি একটা কথা দাও আকাশ